দুটি উত্তরটা হ্যাঁ কি না। Na 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 na. Thank you. Na 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 na. Thank you so much. এটুকুই জানার ছিল আপনার কাছ থেকে। এবার সোজা আপনাকে বিয়ের মণ্ডপে আমার পাশে কনের সাজে দেখতে চাই। তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত বাড়াও দুহাত হয়ে যাওয়া বাধাবিহীন বলো কবিতা হয়ে চলো বাগানে দাবানোর জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন যতবারই হয়েছে ছাড়াছাড়ি মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন ও ঠিক তোমাকে ছাড়া একদিন না 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 হ্যাঁ দিদি, আমি আপনাকে ভালোবাসি। আমি সত্যি খুব ভালোবাসি আপনাকে। আই লাভ ইউ। সত্যি? মিথ্যে বলে কি লাভ বলুন? এইসব ব্যাপারে কি মিথ্যে বলা যায়? তাহলে আর আপনি নয়, আজ থেকে এখন থেকে আমরা দুজন দুজনকে তুমি বলবো। এই যে তুমি আজকে আমাকে সাহসটা দিলে মনের কথা বলার, তার জন্য থ্যাংক ইউ। এর আগেও আমি বহুবার ভেবেছি যে আমি তোমার জন্য সত্যি কি ফিল করি আমি বলে দিই, কিন্তু আমি পারি না। আমি নিজেকেও আটকে রাখার চেষ্টা করেছি এই ভেবে যে যেটা হচ্ছে সেটা অন্যায়, সেটা ঠিক না। কিন্তু কিছু জিনিস তো নিজের কন্ট্রোলে থাকে না। যেমন ভালোবাসা নিজের কন্ট্রোলে থাকে না, ভালোবাসা তোমাকে কন্ট্রোল করে। আমি যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। ইট ওয়াজ আ লাভ এট ফার্স্ট সাইট। আমি তোমাকে যতই ভালোবাসি না, আমরা তো আর কোনোদিন এক হতে পারবো না। কেন কেন পারবো না? কারণ তুমি আমার ভাই, আমার ব্রো, আমার বেস্ট ফ্রেন্ড ঋদ্ধিকে বিয়ে করতে চলেছ। ও তোমাকে খুব পছন্দ করে। আমি নিজের ভালোবাসার জন্য, নিজের স্বার্থের জন্য এত বড় অন্যায় করতে পারবো না। আমি আমার ভাইকে কষ্ট দিতে পারবো না। আর আমার কষ্ট, আমার চাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে। দুতি, তুমি বলো, যাকে আমি ভালোবাসি না তার সাথে আমি সারা জীবন কাটাবো কিভাবে? একটা মিথ্যে বিয়ে করলে সারা জীবনের জন্য তাকে ঠকানো হবে না? সবচেয়ে বড় কথা, নিজেকে ঠকানো হবে না বলো? বিয়েটা এমন দুটো মানুষের মধ্যে হওয়া উচিত যারা একে অপরকে ভালোবাসে, চোখে হারায়। আমার আর ঋদ্ধিমানের ব্যাপারটা তো একতরফা। উনি হয়তো আমার জন্য কিছু ফিল করেন, কিন্তু আমি তো করি না। রাহুল, আমার সব ফিলিংস তো তোমার জন্য। আমার ভালোবাসাও তো শুধুমাত্র তোমার জন্য রাহুল, তোমারও তো তাই। তাহলে আমরা দুজন দুজনকে ঠকাবো কেন? বলো না, কেন ঠকাবো দুজন দুজনকে? তোমাকে এই বিয়েটা এনিহাউ আটকাতে হবে। তা কি করে হয়? এই বিয়ে তো আমি আটকাতে পারবো না। আমি জেনে বুঝে আমার ব্রোকে ঠকাতে পারবো না। তার মানে তুমি আমায় ঠকাতে পারবে?
না না দিদি, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? রিদ্ধিকে আমি সত্যিটা বলতে পারবো না। আমি দাড়ি পাল্লার মাঝখানে দাঁড়িয়ে আছি, একদিকে তুমি একদিকে রিদ্ধি। আমি বাধ্য হয়ে বলছি, বুকে পাথর চেপে রেখে হলেও আই হ্যাভ টু টেক রিদ্ধির সাইড। ওর ভালোটাই আমাকে ভাবতে হবে। আমাদের ডেস্টিনিটাই বোধহয় এত অব্দি ছিল। দিদি তুমি প্লিজ আমাকে ভুলে যাও, প্লিজ ভুলে যাও। না রাহুল, এটা কিছুতেই হতে পারে না। আমরা আমাদের ডেস্টিনি বদলাবো। দ্যাটস ইম্পসিবল। রাহুল, এটা ইম্পসিবল নয়। কি বলছো তুমি? আমরা কি করে আমাদের ডেস্টিনি বদলাবো? পালিয়ে গিয়ে। চলো না রাহুল, আজই আমরা পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আজকেই বিয়ে করে নি, তখন দেখবে সবাই ঠিক মেনে নেবে। ওরে না, এ তো দেখছি রাজধানীর থেকেও বেশি ফাস্ট, একেবারে পালিয়ে বিয়েতে পৌঁছে গেছে। চলো না রাহুল, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো না রাহুল, চলো না। না দুতি, সেটা হয় না। কেন হয় না? আর যদি তুমি আমার না হও তাহলে কিন্তু আমি মরে যাব। দুতি, এসব কথা কেউ বলে নাকি? নাটক? এই মেয়ে তো নাটকের রানী। মরে যাব আমি, মরে যাব আমি, মরে যাব আমি, মরে যাব আমি, মরে যাব। দুতি, না, এসব কথা মরে গেলেও মুখে আনবে না, কারণ তোমার যদি কিছু হয় আমিও মরে যাব। না, ব্রো রে, কি পাকা দেখা করলি বোঝ। তোর হবু বউ এখন আমার বউ হবে বলে কান্নাকাটি করছে। আমাকে একটু সময় দাও, আমি দেখছি। থ্যাংক গড, ড্রামাটা কাজে দিয়েছে। বোকা ছেলে আমার ড্রামায় একেবারে ভুলে গেছে সবকিছু। হ্যান্ডসাম ছেলেদের কিভাবে বশ করতে হয় সেটা দুদিক থেকে ভালো আর কেউ জানে না। কিন্তু রাহুল, সময় আর কোথায়? আর তো দুদিন বাদেই আমার বিয়ে হয়ে যাবে। তুমি আমাকে ভরসা করো। নিজের থেকেও বেশি। দিন ছেড়ে দাও সবটা আমার উপরে। তোমার জীবনের ঋদ্ধি না, শুধুমাত্র রাহুল থাকবে। কি ব্যাপার, তোমাদেরকে আজ এত হ্যাপি লাগছে? আরে পার্টিটাও বা কিসে খুশিতে? ও দাদা ভাইয়ের বিয়ের অনারে ধরে নিতে পারো তাই। আবার নাও ধরতে পারিস। পার্টি করার জন্য কোনো অকেশন লাগে নাকি? অকেশন ছাড়াও তো পার্টি করা যায়। এই যেমন ধর উইন্টার, মেজাজটা ফুরফুরে, সেই জন্যই পার্টি করছি। বাট আমিও তোমাদের সাথে জয়েন করতে চাই, আমিও পার্টি করতে চাই। অফকোর্স হানি। আসলে ভেতরে ভেতরে আমি যে কি খেলা খেলছি সেটা যদি বলতে পারতাম তাহলে এই ঘরে না 5 স্টার হোটেলে তোমরা পার্টি করতে। বাট এক্ষুনি সবটা রিভিল করে দেব না, এখন সবটা সারপ্রাইজ থাক। রিয়েলি মম, আমি না মাঝে মধ্যে ভেবে জাস্ট অবাক হয়ে যাই যে তোমার মতো এত মডার্ন মেন্টালিটির একটা মানুষ কিভাবে বাড়িতে থাকো, কিভাবে সবার সাথে মানিয়ে নাও। কবে এই বাড়িটা পুরো তোমার মতো করে চলবে, কবে? Here is your drink, honey. থ্যাংক ইউ। চলবে চলবে কিয়ারা, জাস্ট হ্যাভ সাম পেশেন্স। একদিন তোমাদের মমের কথাতেই এই সিংহরায় পরিবার উঠবে আর বসবে, আর সেদিন এই বাড়িতে রাজ করবে আমার রাহুল আর আমার কিয়ারা বেবি। রিয়েলি মম, বাট এটা হবে কি করে? ছাড়া